কমলা দেবী সেই কোন ছোট্ট বয়সে স্বামীর হাত ধরে তার শ্বশুর বাড়িতে এসেছিল। বয়স কত হবে, 16 কি 17। তখন থেকেই সে মনে মনে ভেবে নিয়েছিল, জীবিত অবস্থায় এই বাড়ি থেকে কখনো কোথাও যাব না, একমাত্র মৃত্যু হলেই তবে আমাকে এই বাড়ির থেকে বিদায় নিতে হবে, তার আগে তো নয়। তারপরে নতুন সংসার, স্বামীর সাথে সে সুখে আনন্দে দিন কাটাতে শুরু করলো। একটা সময় সেই সন্তান সম্ভব হলো, কত খুশি, কত আনন্দ। সেই সন্তানের কথা ভেবে ভবিষ্যতে কত কিছু পরিকল্পনা। সন্তান ভূমিষ্ঠ হলো, সেই খুশি কি আর বলার খুশি, যেন স্বর্গ সুখ। তাকে আস্তে আস্তে বড় হতে দেখছে, তার মুখে প্রসাদ হলো, কত লোকজন, বাজি বাজনা, ধুমধাম, যেন চাঁদের হাট। এ তো স্বর্গ, স্বর্গেই তো বাস করছে। কমলা দেবী মনে মনে ভাবতে শুরু করলো, এটাই বুঝি সংসার, এই পরিপূর্ণ ভরা কানায় কানায় সুখ। এইগুলো ছেড়ে কি কেউ কখনো কোথাও যেতে পারে? আমিও কোথাও যাব না। সে বুঝে নিয়েছিল, পাকাপোক্তভাবে আমি এই সংসারে টিকে গেলাম। তারপরে সুখ আর সুখ, সন্তানকে নিয়ে ব্যস্ততা। প্রত্যেক বছর তার জন্মদিন ধুমধাম করে পালন করত, কত লোকজন আসতো, তাদের সঙ্গে খোশ মেজাজে কত গল্প হতো। তার সেই ছেলে বড় হলে কি করবে, তার জন্য কেমন মেয়ে আনবে, কিভাবে সংসার তাকে সাজিয়ে দেবে, অনেক কথা। ভবিষ্যতের এত কথা বলতে বলতে কমলা দেবীর মনে কিন্তু কখনো এই কথাটি আসেনি যে আমার ছেলে যখন বড় হবে, তার যখন সংসার হবে, তার যখন সন্তান হবে, তখন আমার পজিশানটা, আমার অবস্থানটা কী হবে। সে কল্পনাও করতে পারেনি। কেনই বা করবে? ছেলেকে মানুষ করতে সে তো আর কোনো ত্রুটি রাখেনি। তার মধ্যে পুরো আত্মবিশ্বাস আছে, আমি যেইভাবে আমার সন্তানকে মানুষ করেছি, কখনো কোনো দিনও মা বাবাকে ভুলে যাবে না। আমি সেই শিক্ষা দিইনি। তাই সে নিশ্চিন্ত মনে আর বাকি জীবনটা হাসতে খেলতে ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে সুখে দিন কাটিয়ে দেব। হঠাৎ করে মাঝ বয়সে চলে আসলো, ছেলেকে বিয়ে দিল, ঘরে ফুটফুটে মা লক্ষ্মী এলো। মা লক্ষ্মী মন্দ নয়, ভালোই। কমলা দেবী এবার নিশ্চিন্তে, ছেলের বউর সাথে আমিও সুখে থাকবো, এই বাড়িতেই থাকবো। কমলা দেবী সারাটা জীবনই ভেবে এসেছিল, এই বাড়ি থেকে কখনো আমি কোথাও যাব না, কারণ এই বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার মতন কেউ নেই তো, সবাই তো আমার আপন। কেউ কি আমার পরে তো কারোর দুঃখ বোঝে না, কষ্ট বোঝে না। তা আমার তো কেউ পর নেই, সবাই আপন। সেই নিশ্চিন্ত মনে বাকি জীবনটা কাটিয়ে দেবার পরিকল্পনা করেছিল, তার স্বামীর হাতটি ধরে, তার বুকে মাথা রেখে। তারপরে কমলা দেবী আস্তে আস্তে বুঝতে পারল, এই সংসারটা কেমন যেন তার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। সে বুঝতে পারল যে এই সংসারটা তার আর নেই। ভীষণ ভালোবেসেছিল এই সংসারকে, মন প্রাণ ঢেলে সংসারটাকে তিনি নিজের হাতে সাজিয়েছিল। তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করল, এই সংসারটাকে কখনো ভাঙতে দেব না। আমার বাবু সোনা, আমার প্রথম সন্তানকে কখনো কারোর কাছে খারাপ হতে দেব না। আমার বৌমার নামে কখনো কোনো বদনাম ছড়াতে দেব না। নাতিপুতি যে একটু একটু করে বড় হচ্ছে, তারা দুষ্টুমি করছে, তারা অবাধ্য হচ্ছে, মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, বাবু বৌমা ওদের এইভাবে এটা করতে বলো, ওদের ওইভাবে ওটা করতে বলো। কারণ আমার তো অভিজ্ঞতা আছে, আমি তো আমার সন্তানটাকে মানুষ করে এত বড় করেছি।
বলতে গেছিল, তারা শোনেনি, মুখের উপরে বলে দিয়েছিল। তোমাদের ওই সমস্ত বিচার বিবেচনা কীভাবে ছেলে মেয়ে মানুষ করেছো আজকালকার দিনে চলে না। এখনকার বাচ্চাদের অন্যরকমভাবে ব্যবস্থা করতে হয়, অন্যরকমভাবে দেখাশোনা করতে হয়। তুমি যে খুব ভালোভাবে ছেলেকে মানুষ করেছো তা তো আর না। শুনে মনটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। মনে মনে ভাবলাম, এইখানে আমার কথার কোনো গুরুত্ব নেই। আমি কে? এই সংসারটা তাদেরই। তখনই সিদ্ধান্ত নিলাম যে না, সম্পর্কটা এখনও মনে হয় একটু ভালো দিকেই আছে। বেশি খারাপ হওয়ার আগে এখান থেকে সরে যাওয়াই ভালো। কারণ আমি চাই না তাদের সঙ্গে তর্ক করতে, আমি চাই না তাদের সাথে যুদ্ধে জড়াতে, আমি চাই না তারা আমার কাছে খারাপ হোক। আমি যেন সারা জীবন আমার ছেলের বোন নামে সুনাম করে যেতে পারি সবার কাছে। তাই তো কমলা দেবী স্বামীর হাত ধরে সিদ্ধান্ত নিল, শুনছ, ওদেরকে ওদের মতন থাকতে দাও না, আমরা না হয় থাকি আমাদের মতন, চলো যাই বৃদ্ধাশ্রমে। শুনেছি ওখানে নাকি খুব আনন্দে থাকা যায়, অনেক বন্ধু বান্ধব এগুলোও পাওয়া যায়। কি দরকার এইখানে থেকে? যদি আমাদের মধ্যে ছেলে বউর নামে কখনো নিন্দামন্দ কারো কাছে করতে হয়, না বাবু না, সেই পাপ আমি করতে পারবো না। আর তাছাড়া আমি তো তোমার সাথেই যাচ্ছি, একা তো যাচ্ছি না। এই ভেবে কমলা দেবী সিদ্ধান্ত নিলেন তারা স্বামী স্ত্রী দুজনে বৃদ্ধাশ্রমে চলে যাবে। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা বাবার যখন স্মৃতিভ্রম হয়েছে বলে আমরা বলি, যখন বলি তারা বয়সের ভারী বুদ্ধিশুদ্ধি হারিয়েছে, যখন বলি তারা অগোছালো হয়ে গেছে, যখন আমরা বয়স্ক মা বাবাকে বলি যে তারা যা কিছু করে সব উল্টো পাল্টা ভুল করে, ঠিক সেই সময় কিন্তু তাদের মস্তিষ্ক খুব তীক্ষ্ণভাবে চলে। আমরা হয়তো মনে করি তারা অগোছালো, কিন্তু তারা জানে নিজেদের জীবনটা কিভাবে গুছিয়ে নিতে হয়, তারা জানে কিভাবে সময় থাকতে থাকতে সরে যেতে হয়, তারা জানে যে এই মুখের কটু কথা তাদের নামে যদি কখনো বার হয়, আমার সন্তানের জীবনে অভিশাপ হয়ে আসবে, পাড়ার বদনাম হবে। আমি এটা করতে পারবো না, কারণ এই নিজের হাত দিয়ে আমার সন্তানকে বড় করেছে। তাই সন্তান ঠেলে দেওয়ার আগে সম্মান নিয়ে আমরা না হয় চলে যাই। অনেকে মা বাবা আছে বয়স্ক, তারা আগে থাকতে আজটা বুঝতে পারে যে এই সংসারে কি হতে চলেছে, এই সংসারে আমি হয়তো ভবিষ্যতে টিকতে পারবো না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে নানান রকম কথা গিয়ে পৌঁছাবে, সেইখানে আমার তিল তিল করে বড় করা সন্তানকে সুশিক্ষা দিয়েছি বলে যে এতদিন আমি সবার কাছে বলে বেরিয়েছি, এত আত্মবিশ্বাস ছিল আমার সন্তানকে নিয়ে, কী মুখ দেখাবো? এটা কি মা বাবার দোষ, নাকি পরিস্থিতির শিকার? তারা এতটাই স্বার্থপর হয়ে যায়, তারা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে যায় যে মা বাবার শিক্ষাকেও ভুলে যায়। অনেকেই তো আছে, সবাই তো নয়, অনেকেই তো আছে মা বাবাকে ভুল প্রমাণ করে তাদের শেষ বয়সে গিয়ে। মা বাবা তখন নিজেদেরকে ভুল অকর্মণ্য কিচ্ছু করতে পারেনি এই বলে দোষারোপ করে, হয়তো বা ত্রুটি ছিল, হয়তো বা ভুল ছিল। তাই তারা তাদেরকে শান্তিতে রাখার জন্য, তারা শান্তিতে থাকার জন্য এই রাস্তা বেছে নেয়, স্বেচ্ছায় বৃদ্ধাশ্রম। জোর করে ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এরকম নজির তো আমাদের সমাজে আছে। কিন্তু অনেক মা বাবা এরকম আছে, তারা নিজের ইচ্ছাকৃত স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যায়, শুধুমাত্র তাদেরকে সুখ শান্তিতে রাখার জন্য এবং তার পরিবারের সম্পর্কে কোনো রকম যাতে কেচ্ছা না ছড়ায় সেইটাকে ঠিক রাখার জন্য।
কেউ জিজ্ঞাসা করলে তারা বলে না তো, কিচ্ছু হয়নি, কিচ্ছুই হয়নি। আমরা তো এতদিন সংসার করলাম, এখন চাই তারা তাদের মতন করে সংসার করুক। সেই জন্য সেখান থেকে চলে এসেছি। জানেনই তো, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে, কাছে থাকলেই তো সম্পর্কের তিক্ততা বাড়ে। তাই আমরা স্বেচ্ছায় বনবাস নিয়েছি। এরকম মা বাবা অনেক আছে, তারা তাদের সন্তানের ভালোর জন্য এবং অবশেষে এই শেষ বয়সে এসে নিজেদের ভালো থাকার জন্য সংসার ছেড়ে, গৃহ ছেড়ে তারা বৃদ্ধাশ্রমে স্থান নেয়, ভালো থাকে, সুখে থাকে। তাদের সাথে কথা বলে বোঝা যায় যে তারা কতটা আনন্দে আছে। তারা মনে করে যে এই জায়গাটা আমাদের এখন উপযুক্ত, সংসার আমাদের জন্য নয়।